আমার কি হবে আল্লাহ গো? আর কত পরীক্ষা নিবা তুমি আমারে মাফ করো আল্লাহ। তুমি নিজের জন্য তো কিছুই করতে পারলাম না, বাবা মায়ের সেবাই তো একটু করি। আমার এত কেন কষ্ট দাও আল্লাহ? কি হলো, তুমি কাঁদছো কেন? সেটা তোমার না জানলেও চলবে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার কি দেখে ভালোবাসো? আমি গরিব ফকিরনির জাত, আমার সাথে তোমার কি? আমার মতো তুমি কি পাইছো? না আছে আমার চেহারা, না আছে আমার টাকা পয়সা, না আছে আমার কিছু। আমার সাথে তোমার থাকা লাগবে না, তুমি যাও তো, আমি তোমার বিয়ে করতে পারবো না। এই, ফালতু কথা একদম বলবা না। তোমার আর্থিক দিক দেখে কি আমি তোমাকে ভালোবাসছি নাকি? আর কলেজে যাওনি কেন? আজকে তো রেজাল্ট দিল। দুপুরবেলায় খাইছিলাম না, ক্ষুধা লাগছিল। ফুটপাতে ভ্যান রাখা নিষেধ, ওই জায়গায় ভ্যান রাখছিলাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই ব্যাপার? তোমার কাছে এই ব্যাপার কিছু মনে হইতেছে না? না, বড় লোকের মেয়ে তো মনে হবে কেন? হ্যাঁ ঠিক, একটা ভ্যান গেছে তো কি হয়েছে, তোমার আর ভ্যান চালানো লাগবে না। তা বললে কিভাবে হবে? কিভাবে চলবো আমি? আমাদের সংসার কিভাবে চালাবো? আমার বাবা মা, আমি কি করবো? আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। তোমার রেজাল্ট আসছে, তুমি ফার্স্ট ক্লাস পাইছো। আমি বাবাকে তোমার কথা বলেছি, তুমি একদম টেনশন করো না, তোমার চাকরি কনফার্ম। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমি বড় ছেলে নাটকের মতো মেহেজাবিন না, কিন্তু হতে তো আর দোষ নেই। আমি চাইলেই তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারতাম, ভ্যান চালাতে দিতাম না, কিন্তু আমি সেটা করিনি। কারণ জীবনের বাস্তবতা বোঝার জন্য। কষ্ট করেছো, এখন সুখের মুখ দেখবা। চলো তো বাবার কাছে চলো। জানো, আমি না আজ অনেক খুশি। তোমার মতো মেয়ে যদি আমাদের মতো ছেলেদের খুব বড় সাপোর্টের প্রয়োজন না, এরকম একটু সাপোর্ট দিত না, অনেক দূর এগিয়ে যেতাম, অনেক দূর। এই একটু সাপোর্ট একটা ছেলের জীবনে কতখানি যে গুরুত্বপূর্ণ বলার মতো না। আল্লাহ, আমার এই কলিজাটারে আমার কাছ থেকে কখনো দূরে সরাই নিও না। হয়েছে, চলো।